আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর ভিডিও দিচ্ছি আসলে। আর পিছনে ঘর বাড়ির অবস্থা একেবারেই বাজে হয়ে আছে। তো যাই হোক, নাবা নাইফা ওরা হচ্ছে ওর বাবার সাথে একটু বাইরে গেছে, আর আমি এদিকে ভিডিও স্টার্ট করলাম সন্ধ্যার সময়। আজকে সন্ধ্যা হয়ে গেছে, বাইরে এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে। মাগরিবের নামাজটা পড়ে উঠে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন নাস্তা বানাতে যাব, তো সাথেই থাকেন সবাই কি করছি। আর আজকে তো শুক্রবার, ছুটির দিন। তো কি করছি সবাই মিলে সেটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবো ইনশাল্লাহ। আর অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। সো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি হয়ে থাকলে। তো সবাই সাথেই থাকেন। এই যে বাবা মেয়েরা বাইরে থেকে আসার সময় যেগুলো নিয়ে এসেছে, এখন এদেরকে নাস্তা বানিয়ে দিতে হবে। ব্রেড নিয়ে এসেছে, তারপরে এগ নিয়ে এসেছে। তো এই যে ডিম দিয়ে এখন এই যে পাউরুটিটা ভেজে দিব। এটা আমার নাবামনির অনেক পছন্দের একটা খাবার। তো এখন এইগুলো ভেজে দিব, এটাই হচ্ছে নাস্তা। আর এই যে নাইফা মনিরও হচ্ছে ফেভারিট নাস্তা এটা, তাই না? খুশি হয়েছে বাস? তাহলে এখন আমরা যাই ভাজতে। তো সাথেই থাকেন সবাই। রান্নাঘরে চলে আসলাম, এসে একটা বাটি নিয়ে নিলাম, যে বাটিটাতে আমি ডিম গুলাবো। তো এই যে আমি 3টা ডিম নিয়েছি আজকে। আর যেহেতু মানে পুরো প্যাকেটটাই পাউরুটির পুরো প্যাকেটটাই আজকে হচ্ছে ইয়ে করব, ভাজবো, সেজন্য হচ্ছে 3টে ডিম নিলাম আমি। আর 3টা ডিমই লাগবে, 2টা নিলে কম হয়ে যেত। তো এখানে আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। আর একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি ডিমগুলো ফেটানোর জন্য। তো এখানে আমি ডিম নিয়ে নিলাম 3টা, ভেঙে নিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এটা আসলে নিজের টেস্ট অনুযায়ী, এটার কোনো পরিমাপ নাই। আর কিছুটা দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু পাউরুটির মধ্যে এমনিতেই মানে চিনি দেয়া থাকে, মিষ্টি থাকে পাউরুটিটা। তো সেই জন্য সামান্য একটু দিয়েছি ডিমের পরিমাণ অনুযায়ী। তো এখন আমি সুন্দর করে এটাকে ফেটিয়ে নিলাম। আর ফেটানো শেষে আমি এই যে এখানে একটু ঘি নিয়ে নিলাম। আর এই ঘি দিয়ে একটু ভাজলে না অনেক টেস্ট লাগে খেতে, মানে টেস্টটা অন্যরকম আসে। এর আগে একদিন মানে ঘি দিয়ে পুরোটা ভেজে খেয়েছিলাম, তো অনেক মজা হয়েছিল। তো আজকে যেহেতু অনেকগুলো ভাজবো, তো সম্পূর্ণটা ঘি দিচ্ছি না, 2 চামচ ঘি দিব এর মধ্যে, মানে তেলের সাথে 2 চামচ ঘি মিশিয়ে দিচ্ছি যেন ফ্লেভারটা আসে। ফ্লেভারটা আসলেও অনেক, যেহেতু জিনিসপত্রের অনেক দাম, একটু বুঝে শুনেই খেতে হবে, তাই না? তো যাই হোক, ঘি দেওয়ার পরে আমি চামচটা ওখানে রেখে দিলাম তাওয়ার উপরে। আর এটা যখন গলে যাবে তখন আমি উঠিয়ে নিব, কারণ ঘি তোলার সময় কিন্তু চামচের সাথে অনেকটা থেকে যায়। তো এইভাবে করে আমি আবার গলিয়ে ওটুকু নিয়ে নিই। তো যাই হোক, তেল দিয়ে দিলাম। আর এদিকে আমি যেই প্লেটে মানে রুটিগুলো তুলে রাখবো, পাউরুটিগুলো, সেটাকে সুন্দর করে আমি টিস্যু দিয়ে রেখে দিলাম, যেন এক্সট্রা যে তেলটা থাকে সেটা যেন ওই টিস্যুতে মানে চলে যায়। তারপরে এই যে আমি এখন তাওয়াতে দিয়ে দিচ্ছি। তো তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, যেহেতু এদিকে আমি এক হাতেই সব কিছু রেডি করছি। তো যাই হোক, আর চুলার আঁচটাও একটু বেশি ছিল। আমি একে একে এখন সব পাউরুটিগুলো ডিমে এভাবে কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিয়ে দিলাম। এই নাস্তাটা খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায়, আর আমার কাছে খুবই ভালো লাগে এটা। মানে বানাতে বললে আমার কিছু মনে হয় না, মনে হয় যে এটা তো তাড়াতাড়ি হয়ে যাবে, ইজি এটা বানানো। তো এই সন্ধ্যার সময় যখন ভাবছিলাম যে কি নাস্তা দেবো কি নাস্তা দিব, তো ওর বাবা বাইরে গেল, ওকে বললাম যে আসার সময় পাউরুটি আর ডিম নিয়ে আসতে। ডিমও শেষ হয়ে গেছিলো বাসাতে, তো নিয়ে আসলো। আর আনার পরে আমি এই যে ভেজে দিচ্ছি এখন এগুলো। তো আমার ভাজা হয়ে গেছে সবগুলো, আমি প্লেটে তুলে নিয়েছি। এই যে দেখেন, দেখতে কিন্তু অনেক মানে মজাদার লাগছে, তাই না? খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। তো যাই হোক, এভাবে আমি ঝটপট নাস্তা রেডি করে নিলাম, কারণ আমার না এখন আর আগের মতো সে আর এনার্জিটা মনে হয় পায় না, যে তারা মানে এটা ওটা তৈরি করব, করে সবাইকে খাওয়াবো, কেন জানিও সেই এনার্জিটা নাই। আর এদিকে চাও বানিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল আমার গরম গরম চা আর হচ্ছে ডিম দিয়ে পাউরুটির অমলেট। তো যাই হোক,
এটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাসাতে আমরা কিন্তু সবাই এটা অনেক মজা করেই খাই। তো সব কিছু রেডি করে নিলাম, রেডি করে নিয়ে এখন চলে যাব ঘরে খাওয়ার জন্য। ওখানে বাচ্চারা সবাই অপেক্ষা করছে, মানে নাবা, নাইফা আর ওর বাবার প্রচুর খিদা লেগেছে, তো অনেকক্ষণ থেকেই বলছে কখন হবে কখন হবে। তো চলে আসলাম ঘরে, সবাই মিলে একসাথে অনেক দিন পর বসে খাচ্ছি, কারণ নাবার বাবার ইদানিং সময়ই থাকে না, এত ব্যস্ত, আর অফিসটা দূরে হওয়াতে এমন হয়েছে ও আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়, যার জন্য এইভাবে একসাথে নাস্তাটা খাওয়াই হয় না ঠিকঠাক। তো যাই হোক, অনেকদিন পর একসাথে বসে চা খাচ্ছি, খুবই ভালো লাগছে। আর চায়ের কালারটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, টেস্টটাও কিন্তু অনেক মজা, মানে সুন্দর হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।